রাসূল সূরা ফাতিহা পড়ছেন মসজিদে নববীতে সাল্লাল্লাহু। একজন বেদুইন বসে খুব হাসছেন। বেদুইন হেসে বলছেন ফাকিহতু, আমি বুঝে ফেলেছি, আমি বুঝে ফেলেছি। রাসূল বললেন কি বুঝেছো? বেদুইন বলছে হুজুর আপনি পড়েছেন আর রহমানির রহিম মালিকি ইয়াউমিদ্দিন, তিনি রহমান, তিনার চেয়ে বেড়ে রহমত আর কারো হতে পারে না। তিনি দুনিয়ার জন্য রহমান, আখিরাতের জন্য রহিম। দুনিয়াতে তার রহমত সবার উপরে আছে, যারা তাকে সেজদা দেয় না তাদেরকেও তিনি রহম করেন, যারা তার নাম জপে না তাদেরকেও রহম করেন, তাদের খেতেও তিনি বৃষ্টি দেন, ঠিক না ঠিক? এই জন্য দুনিয়ায় কোনো মানুষের পানি বন্ধ করা জায়েজ, কোন মানুষের খাওয়া বন্ধ করা জায়েজ নাই, কারণ আল্লাহর নাফরমান যারা তাদেরকেও আল্লাহ খাওয়ায়, আপনি কেন বন্ধ করবেন, ঠিক না ঠিক? একজন ইহুদির পানি বন্ধ করেছে একজন তথাকথিত মুসলমান নামধারী মদিনায়। সূরা মায়েদার সূরা নিসার 65 নম্বর আয়াত। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইহুদির সেই তাদের ইমামের কাছে কি করতে টেনে নেব, তুমি চুপ করে বসে থাকো, সামনের লোক টানলে আমি যাব কোথায়? আপনার যদি সামনের দিকে আসেন আমরা কোথায় যাব? এটা স্বভাব থেকে ভালোই মনে হয়, কিন্তু মাঝে মধ্যে কি কয়, যেভাবে যিনি আছেন ওইভাবেই থাকেন, আলহামদুলিল্লাহ বলেন। এটাই হলো কোরআনের বরকত। আগামী পৃথিবী কোরআনের পৃথিবী, আগামীর পৃথিবী মেহেদীর পৃথিবী, ঈসা আলাইহিস সালামের পৃথিবী, ঠিক কিনা? আপনারা কাহিল হয়ে গেছে। দেখেন এখন নাটকের লোকেরা আসলে, ওই যে সিনেমার লোকেরা আসলে লোকজন হয় না, লোকজন এখন তাদেরকে পছন্দ করে না। ওই যে এয়ারপোর্টে দাঁড়িয়ে আছি আর আমার মুখ ঢাকা এরকম, তাও লোকজন এসে ধরে ধরে সেলফি নিচ্ছে, সেলফি ঠেলায় বাঁচাই মুশকিল। আর আমার পাশে দেখলাম আগে অভিনয় করতেন 3-4 জন দাঁড়িয়ে আছেন, ওনাদের কাছে কেউ যায় না। আমারে কয় হুজুর এখন আপনাদের দিন। আমি বললাম আমাদের দিন সব সময় ছিল, থাকবে, আছে। সামনে হলো কোরআনের দিন, ঠিক কিনা? কোরআন হাদিস যেখানে আমরা যাব, কোরআন হাদিস নাই যেখানে আমরা নাই, কোরআন হাদিস নাই যেখানে করিনা আছে সেখানে। মসজিদগুলোতে কোরআনের গুঞ্জন হয়, মসজিদের ধারে কাছে কেরিনা আসতে পারে না। বলা হয়েছে বড় বড় সমাবেশগুলো বন্ধ করা দরকার, কিন্তু কোরআনের সমাবেশ বাড়ানো দরকার। এখানে আসলেই হাতে হাত রেখে আমরা দোয়া পড়ি, ইয়াগফিরুল্লাহু লানা, হাতের ফাঁক দিয়ে ক্যারিনা দৌড় মারে। কারণ আল্লাহ বলছেন ওমা কুন্না মুআযযিবিহিম ওয়া হুম ইস্তাগফিরুন, আমার কোন গোলাম যখন আমার কাছে মাপ চায় আমি কোন আযাব তাদেরকে দেই না। সুবহানাল্লাহ। যখনই আমরা বুকের সাথে বুক মিলাই আমরা পড়ি আল্লাহুম্মা জিদ মুহাব্বাতি লিল্লাহি ওয়া রাসূলিহি, আল্লাহ আমাদের মুহাব্বত আল্লাহ আল্লাহ রাসূলের জন্য বাড়িয়ে দেন। যখনই এটা বলি আমাদের রোগ ভালো করে দেন কে? আমাদের প্রিয় খলিফা সাইয়েদনা আবু বকর রাদিয়াল্লাহু আনহু জিহ্বা করে খাওয়া নিয়ে কুষ্ঠ রোগীর মুখে ঢেলে দিয়েছেন, কিন্তু তিনি অসুস্থ হননি। এজন্য রাসূল বলেছেন কোথাও যখন মহামারী লাগে তোমরা সেই এলাকা ছেড়ে অন্য এলাকায় যাবা না, অন্য এলাকায় যাবা না, ওই এলাকার লোকদের খেদমত করো, তোমাদেরকে হেফাজত করবেন কে? আবার যখন ওই এলাকা থেকে তোমরা নতুন কোন এলাকায় যাবা, তোমরা সেখানে যাওয়ার আগে জানান দাও যে আমরা আসতে চাই। যদিও এলাকার লোকেরা তোমাদেরকে রিসিভ করে তাহলে সেখানে যাও। যেমন আমাদের দেশে ভাইরাস 2 জনের মধ্যে শনাক্ত হয়েছে, 2 জন ইতালি থেকে এসেছে। কোত্থেকে? ইতালি, যেটা পত্রিকায় এসেছে। এর আগে চায়না থেকে 1 গাড়ি লোক এসেছে যখন ভাইরাস শুরু হয় সেখানে, করি না। যখনই তারা এসেছে আমাদের সরকার তাদেরকে হাজি ক্যাম্পে ঢুকেছে, ঢাকার হাজি ক্যাম্প। এই হাজি ক্যাম্পের ভিতরে তারা ঢুকে সবগুলো পড়ছে লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। ওযু আছে আর নাই, আল্লাহু আকবার। 5-6 দিন নামাজ পড়ছে, চেক করে দেখে যে একটার ভিতরে কোনো ভাইরাস নাই, যা পাঁচ দিকে যা সব। আলহামদুলিল্লাহ, কোনো ইচ্ছা করে না। এজন্য ইসলাম আছে যেখানে ভাইরাস নাই, কোরআন হাদিস যেখানে রহমত বেশি সেখানে আমরা কোরআন হাদিস নিয়ে থাকবো। আল্লাহ কবুল করুন, সমস্ত মানুষকে আল্লাহ কোরআনের জন্য আপনি কবুল করুন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কোরআন পড়তেন,
আর আল্লাহ বলছেন সূরা বনী ইসরাঈল, ফাইদা ক্বারাআতাল কুরআন জাআলনা বাইনাকা ওয়া বাইনাল লাযীনা লা ইউমিনুনা বিল আখিরাতি হিজাবাম মাসতুরা। ও নবী, আপনি সহ আপনার উম্মতেরা যখন কোরআন পড়বেন, তখন আমি আল্লাহ নিজে আপনার মধ্যে যারা আখিরাত বিশ্বাস করে না তাদের মধ্যে একটা পর্দা সৃষ্টি করে দেব। তাদের কোনো ভাইরাস আপনার গায়ে ঢুকতে পারবে না, তাদের কোনো রোগ আপনাকে স্পর্শ করতে পারবে না। কোরআন পড়ার কারণে। কিসের কারণে? কোরআন পড়ার কারণে। যখন সূরা লাহাব নাজিল হয়, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সূরা লাহাব ঘোষণা করলেন। উম্মে জামিল, আবু লাহাবের স্ত্রী, হাতে পাথর নিয়ে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে মারতে যাচ্ছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কাবা ঘরের সামনে বসা, পাশেই বসা সাইয়েদনা আবু বকর রাদিয়াল্লাহু আনহু। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, আবু বকর, একটু পরে আবু জাহেল, আবু লাহাবের স্ত্রী আসবে, আমাকে খুঁজবে, আমাকে দেখবে না সে। আমি এখন কোরআন পড়া শুরু করছি, তার মধ্যে আর আমার মধ্যে আল্লাহ পর্দা সৃষ্টি করে দিবে। যখনই মনে হবে কোন ভাইরাস আক্রান্ত লোক আপনার পাশ দিয়ে যাচ্ছে, আপনি পড়েন কুল হুয়াল্লাহু আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান। তার মধ্যে আর আপনার মধ্যে পর্দা সৃষ্টি করে দিবেন কে? আরো চিৎকার করে বলেন। যখনই মনে হয় কোন চাইনিজ আপনার আশপাশ দিয়ে ঘুরছে, পড়েন কুল হুয়াল্লাহু আহাদ। এয়ারপোর্টে তো অনেক চাইনিজ, ওরা মুখে মাস্ক দেয়, আমরা মাস্কও দেই না। দরকার নাই মাস্ক, আমাদের মাস্ক হলো দোয়া, আমাদের মাস্ক হলো কোরআন তেলাওয়াত, আমাদের মাস্ক হলো সূরা ফাতিহা। ঠিক কি না? যখনই সূরা ফাতিহা পড়বেন, ওদের মধ্যে আমার মধ্যে পর্দা সৃষ্টি করে দিবেন কে? চাইনিজদেরকে চিনেন তো? চিনেন না? এরম চোখ, চোখগুলো দেখা যায় না। আল্লাহ চায়না থেকে এই রোগটাকে আপনি উঠায় নিয়ে যান, আপনি সারা পৃথিবী থেকে কেড়ে উঠায় নিয়ে যান। কোন ভাইরাস কারোর জন্য শান্তিদায়ক নয়। আরেকজন রোগাক্রান্ত হলে তার কষ্টের কারণে আমারও শান্তি চলে যাবে। ঠিক কিনা? এই জন্য কারো রোগ হলে কেউ যদি খুশি হয়, সে নাফরমানি করলো, বরং তার জন্য দোয়া করলে ওই রোগ থেকে আল্লাহ আমাকে হেফাজত করে দিবেন। ঠিক কিনা? রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কোরআন শরীফ পড়া শুরু করলেন। উম্মে জামিল এসে আবু বকর রাদিয়াল্লাহু আনহু জিজ্ঞাসা করছেন, আইনা সাহিবুক, তোমার বন্ধু কোথায়? রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আবু বকরের সাথে হেলান দিয়ে বসে আছেন। তিনি বলছেন, একটু আগে এখানে ছিল, এখন এখানে, এখন কোথায় জানি গেছে। একটু আগে এখানে ছিল, অর্থাৎ রাসূল জায়গাটা একটু চেঞ্জ করে বসলেন। যেমন এরকম হয়েছে একবার দেওবন্দে, কাসেম নানুতুবি রহমাতুল্লাহ আলাইহিকে মারার জন্য ইংরেজ বেনিয়েরা লোক পাঠিয়েছে। তিনি পড়াচ্ছিলেন, তিনার কাছে গিয়ে জিজ্ঞেস করছে যে কাসেম নানুতুবি সাহেব কোথায়? তিনি পড়াচ্ছিলেন আস্তে করে, ওখান থেকে লড়ে বসে তিনি বলেন, একটু আগে এখানে বসা ছিল, একটু আগে এখানে বসা ছিল। অর্থাৎ কথাটা মিথ্যাও হলো না। ঠিক না? ঠিক, একটু আগে এখানে বসা ছিল। ওরা জিজ্ঞেস করলো এখন কোথায়? তিনি বাকিটা বললেন না, বলছে একটু আগে এখানে বসা ছিল। তারা মনে করেছে এখন বাইরে চলে গেছে, তারা সবাই চলে গেছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পাশেই সাইয়েদনা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বসে কোরআন পড়ছেন, একটু লড়ে গেছেন। তিনি বললেন, উম্মে জামিল, একটু আগে রাসূল এখানে বসা ছিলেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোরআন পড়ছেন, উম্মে জামিল ওনাকে দেখলো না। আজকে যদি সেই নবীর উপর নাজিল হওয়া কোরআন আমরাও তেলাওয়াত করি, আমাদেরকে হেফাজত করবেন কে? আল্লাহ নিজে ওয়াদা দিচ্ছেন, ইন্না নাহনু নাযালনাল যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। কেউ যদি কোরআনকে হেফাজত করে, তাকে হেফাজত করে দিবেন কে? কোরআন হেফাজত মানে হলো নিজে পড়বেন, নিজের ছেলে মেয়েকে পড়াবেন। রাজি আছেন না নাই? একটু হাত তুলে আল্লাহকে দেখান দেখি কারা রাজি আছে। আল্লাহ হাতগুলো কবুল করেন। আরো চিৎকার করে বলেন আমিন। হাতগুলো নামায়। কেউ যেন এক্সকিউজ না দেন, আমি কোরআন জানতাম না, আমি কোরআন জানি না। কেন জানলেন না আপনি? আপনাকে 40 বছর 50 বছর আল্লাহ হায়াত দিয়েছেন, জানলেন না কেন? ঠিক কি না?